নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই 38 সাইজের ডিপ নেক ব্রাকাট ব্লাউজটা কিভাবে কাটিং করতে হবে। স্টেপ বাই স্টেপ সবটাই আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো দর্শক বন্ধুরা, এই ব্লাউজটা সহজভাবে সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি। দেখুন এই ব্লাউজের কটরি শেপটা কতটা সুন্দর চলে এসেছে। এই ব্লাউজটা পরার পর ভীষণ সুন্দর ফিটিংস এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি ঠিক এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন বন্ধুরা, এই ব্লাউজটি কিভাবে কাটিং করতে হবে দেখে নিন। যে কোনো ব্লাউজের প্রথমে পিছনের পার্ট কেটে নিতে হয়। তার জন্য দেখুন আমি এই কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পার্ট করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। তাহলে এবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা সেলাই মার্জিন নিয়ে টোটাল আমি এখানে 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব। এখানে 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য এখানে কাঁধের মাপটা আমি 5.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই যে এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চিতে। এখানে 6.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। কাঁধ 5.5 নিয়েছি, এখানেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব। 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এবার এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এখানে এই দাগটা সোজা করার জন্য এখান থেকে দেখুন 6.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এইবার এখান থেকে বুকের মাপটা নিয়ে নিতে হবে। এই ব্লাউজটা 38 সাইজের, 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আরও 2 ইঞ্চি কাপড় দেখুন এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে বগলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে ঠিক এখান থেকে এইভাবে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বগলের শেপটা দেয়া হয়ে গেছে। ঠিক এইভাবে বগলের শেপটা নিচের দিকে নামিয়ে দিলাম। এবার দেখুন বুকটা যতটুকু আছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এইবার এই কোমরের পয়েন্টের সাথে বুকের পয়েন্টকে এইভাবে কোণা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোণা করে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে নেক লাইনটা নিয়ে নিচ্ছি। নেক লাইনটা 2 ইঞ্চিতে রাখছি, এখানে 2 ইঞ্চি। এবার নেক ডেপ নিয়ে নেব। এই ব্লাউজের জন্য এখানে নেক ডেপ আমি 10 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। গলার শেপটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন এই যে কাঁধের এখান থেকে 2 সুতা মতন একটু ডাউন করে দিচ্ছি, তাহলে কাঁধ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এখান থেকে কোমরের টিকেনের জন্য মাপ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি দূরে। এখান থেকে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। ওপরও দেখুন 5.5 ইঞ্চি উঠিয়ে নিচ্ছি। এইবার এই দুটো পয়েন্টকে এইভাবে সোজা করে মিলিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব। এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি 1 ইঞ্চের টিকেন দিয়ে এই টিকেনের পয়েন্টগুলো এইভাবে কোণা করে মিলিয়ে দিলাম। দেখুন পিছনের পাটটা আমার মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। পিছনের পাটটা কাটিং করা হয়ে গেছে। এই যে কোমরের টিকেনের যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাতে ছোট করে একটু কাট করে রাখছি, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এবার দেখুন হাতা কাটিং করে নেব। হাতা কাটার জন্য সব সময় পিছন পাটের কাত থেকে বগল পর্যন্ত মাপ নিতে হয় হাতার পাশের জন্য। দেখুন এখানে আমি কোণা করে মাপটা 9.2 ইঞ্চিতে পেয়েছি। আরও 1 ইঞ্চি বেশি নিয়ে মোট আমি হাতার পাশ 10.2 ইঞ্চিতে নিয়ে নেব। এবার দেখুন এই হাতার কাপড়টিকে দুটি ভাঁজ করে মোট 4 পার্ট করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এখান থেকে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার জন্য টোটাল হাতার লম্বাটা সেলাই মার্জিন নিয়ে 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। দেখুন এই দিক থেকে হাতার লম্বা নিয়ে নিলাম। এবার এদিক থেকে পাশ নিয়ে নিচ্ছি। এই হাতার পাশ ছিল 9.2 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে মোট 10.2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম।
এইদিকেও 10.2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে হাতার পাশটা বরাবর করে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এবার এই হাতার ওপেন সাইডের এখান থেকে হাতাটা ডাউন করতে হবে, তার জন্য দেখুন এখান থেকে 5 ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম। এবার এই পয়েন্টকে দেখুন এই ওপরের পয়েন্টের সাথে এইভাবে কোণা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোণা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন হাতার এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিচ্ছি। এই যে এখানে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিলাম, এই পয়েন্ট অনুসারে দেখুন হাতার শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এবার হাতার মুহুরিটা নিয়ে নিচ্ছি। হাতার মুহুরিটা এখন নর্মালি আমি 7 ইঞ্চিতে রেখে দিলাম। মুহুরিটা যখন ফিটিংস করব তখন এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এবার দেখুন হাতাটা আমি যেইভাবে দাগ দিয়েছি দাগ অনুসারে কেটে নিচ্ছি। হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার দেখুন এই হাতার মিডিলে ছোট্ট করে একটু কেটে রাখবো, তাহলে সেলাই করার সময় মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার হাতার সামনের পাটে শেপ দিতে হবে, তার জন্য দেখুন হাতাটাকে এইভাবে খুলে নিচ্ছি। হাতাটা খুলে নিয়ে হাতার সামনের পাটে 2 থেকে 3 সুতা মতন শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে শেপ দিয়েছি এই সামনের পাটে ছোট্ট করে একটু কেটে রাখছি, তাহলে সেলাই করার সময় হাতার সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। দেখুন হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার ব্লাউজের সামনের পাট কেটে নেব, তার জন্য এই কাপড়টিকে দুটো পাট করে এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার এই কাপড়টির ওপরে পিছনের পাটটা সেট করে বসিয়ে নেব। দেখুন এই কাপড়টির ওপরে পিছনের পাটটা ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই গলার দিকটা আমি আমার সামনের দিকে রাখলাম, আর এই যে বগলের দিকটা আমি আমার দিকে রাখলাম। এবার দেখুন এই যে পিছনের পাটটা যেইভাবে আছে চারপাশ ঘুরিয়ে আমি সেম ভাবে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাট অনুসারে দাগ কাটা হয়ে গেছে। এবার পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে দাগগুলোকে আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই যে এখানে দাগ দিয়েছি পিছনের পাট অনুসারে, এই দাগের থেকে আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তাহলে দেখুন এই দাগের বাইরে আমি আরো 1.5 ইঞ্চি করে বেশি নিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি এখানে, এই পয়েন্টটাকে এবার সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই যে এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, তার কারণ হলো এই ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করা হয়, সেলাইয়ের জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হয়। এই দাগ থেকে এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি না নিলে ব্লাউজটা সেলাই করার পর পিছন পাটের তুলনায় সামনের পাটের চওড়ায় ছোট হয়ে যাবে, সেই জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হয়। এবার দেখুন এই ডিপ নেক ব্লাউজে সামনের বগলে শেপ দেওয়ার দরকার নেই। এবার দেখুন এই কাঁধ থেকে সামনের গলার নেক ডেপ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য সামনের গলার নেক ডেপটা আমি এখানে 7 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে এবার সোজা করে নিচ্ছি। এখানে আমি নর্মাল ডিপের জন্য 7 ইঞ্চিতে রেখে দিলাম। আপনি একটু কম বা বেশি দুটোই নিতে পারেন। এবার দেখুন এখানে গলার শেপ দিতে হবে, তার জন্য দেখুন এখান থেকে গলার চওড়াটা নিয়ে নিতে হবে। এই ব্লাউজের জন্য এখানে গলার চওড়ার মাপটা আমি 3.25 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন এই অনুসারে গলার শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে রাউন্ড করে গলা শেপটা দিয়ে দিলাম। আবার দেখুন কাঁধ থেকে আমি বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপ 12.5 ইঞ্চিতে রেখে দিলাম। এই যে 12.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে দেখুন এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এই যে এখানে সোজা করে দাগ কেটে নিলাম, এখান থেকে কটরির মাপটা নিতে হবে। তাহলে দেখুন বাস্ট পয়েন্টের মাপটা পেয়ে গেছি। এবার এখান থেকে কটরির মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য কটরি মাপটা এখানে 8.5 ইঞ্চিতে রেখে দিলাম। আপনার কম বা বেশি দুটোই হতে পারে। এই যে এখানে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি এর মিডিলটা দেখুন বের করতে হবে, তার জন্য এই ফিতেটাকে এইভাবে ফোল্ড করছি। ফোল্ড করে দেখুন এর মিডিলটা বের করে নিলাম। তাহলে দেখুন এই টোটাল কটরির মিডিল পয়েন্ট হলো এই পয়েন্টটা। এবার দেখুন এখান থেকে 1.3 ইঞ্চি ওপরে উঠিয়ে একটা পয়েন্ট দিচ্ছি। 1.3 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে 1.3 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়েছি, সেম ভাবে এদিকেও দেখুন 1.3 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে। পয়েন্ট তিনটে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে মিডিলে এভাবে কোনা মতন বেরিয়ে আছে, এখানে এভাবে হালকা শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এই পয়েন্ট এই গলার সাথে মিলিয়ে দিতে হবে, তার জন্য দেখুন কাঁধ থেকে 5
4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিলাম, দিয়ে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিচ্ছি এইভাবে। ঠিক এইভাবে শেপটা মিলিয়ে দিলাম। এবার দেখুন এই দাগ থেকে 3 সুতা মতন বাইরে বের করে এইভাবে কোনা করে পয়েন্টটাকে মিলিয়ে দিতে হবে। ওপরের কটরিটা বেরিয়ে গেছে, এবার নিচের কটরি বের করতে হবে। তার জন্য দেখুন এখান থেকে 4.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে, এখানে 4.5 ইঞ্চি। এই দিকেও দেখুন 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব। সেমভাবে এই দিকেও 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন যে কোনো সাইজের জন্য এখান থেকে 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে। আর এই যে এখানে দেখুন 1.3 ইঞ্চি ওপরে উঠিয়েছি, সেমভাবে এখানেও 1.3 ইঞ্চি নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিতে হবে। এবার দেখুন এই যে পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টগুলোকে মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে 1.25 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। পয়েন্ট দিয়ে এই পয়েন্ট অনুসারে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম। এই যে এখানে আমি 3 সুতা মতন বাইরে বের করেছি, সেমভাবে এখানেও 3 সুতা মতন এইভাবে বাইরে বের করে কোনা করে দাগটা মিলিয়ে দিলাম। নিচের কটরিটা বেরিয়ে গেছে, এবার সাইড পার্টটা বের করতে হবে। তার জন্য দেখুন এই যে দাগ দিয়েছি, এই দাগ থেকে 1 ইঞ্চি নিচে পয়েন্ট দেব। এই পয়েন্টটাকে দেখুন এই সাইড পার্টের দাগের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম, তাহলে সাইড পার্টটা তৈরি হয়ে যাবে। এইবার এখান থেকে নিচের বেল্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন পিছন পার্টটি নিলাম, পিছন পার্টের চওড়া অনুসারে বেল্টের চওড়াটা দাগ কেটে নিলাম। এবারে যে এখানে শেপটা আছে, এই শেপটাকে দেখুন এইভাবে ভালো করে মিলিয়ে ওই দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে শেপটাকে মিলিয়ে দিলাম। বেল্টের শেপটাকে এইভাবে মিলিয়ে দিলে বেল্ট রেডি হয়ে যায়। বেল্টে তেমন মেজারমেন্টের দরকার হয় না। দেখুন এই মিডিল থেকে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এই দিকটা হুক পট্টির দিক, এই দাগটাও সোজা করে নিচ্ছি। আর এই পাশটা হলো ফিটিংসের দিক। এই দাগটা দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। বেলটাকে একটু মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা হুক পট্টির দিক, এই দিকে 6 ইঞ্চি আছে, আর এই যে মিডিলে 5.5 ইঞ্চি, আর এই যে ফিটিংসের দিকে 5 ইঞ্চি আছে। বেলটা তাহলে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সামনের পাটটা যেভাবে দাগ দিয়েছি, দাগ অনুসারে দেখুন প্রত্যেকটা পার্ট এবার কেটে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ কাটিং নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদের যেভাবে ব্লাউজ কাটিং করে দেখিয়েছি আপনারাও সেমভাবে কেটে নেবেন। মেথড একই থাকবে, সাইজ অনুসারে শুধু মেজারমেন্ট আপনাদের কম বা বেশি হতে পারে, কিন্তু আপনারা একই মেথডে এই ব্লাউজ কেটে নেবেন, তাহলে দেখবেন এই ব্রাকাট ব্লাউজ আপনাদের একদম পারফেক্ট হবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লাউজ, কুর্তি, কামিজ, সালোয়ার, বিভিন্ন ধরনের পোশাকের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি সবসময় যেইভাবে কাজ করে থাকি আপনাদের সামনে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেলে তারপর আমি এই পার্টগুলোর সেম মাপে আস্তর কেটে নেব। ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্ট অনুসারে আস্তর কেটে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা পার্ট অনুসারে আস্তর কেটে নিয়েছি। এই ভিডিওর পরের ভিডিওতে আমি এই ব্লাউজটা সেলাই করে দেখাবো। ব্লাউজের পারফেক্ট ফিটিংস পেতে গেলে সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ কাটিং করার সময় সব কিছু বোঝানো সম্ভব হয় না। এমন টিপস থাকে যেটা সেলাই করার সময় আমি বলে দিই, সেই জন্য বলছি সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমার ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।